বলতো আপা, তুই আমার ভিতরে লুকিয়ে আছিস। ছোট ভাই ইয়ামিনের এই মিষ্টি ধাঁধার উত্তর খুঁজতে গিয়ে 7 দিন পার করলো তার বোন মিনা। শেষমেশ কিভাবে ইয়ামিন অবাক করা সমাধা দিল, দেখুন একটি বুদ্ধিদীপ্ত ধাঁধার গল্পে। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম ইয়ামিনের মিষ্টি ধাঁধা। ইয়ামিনের বাড়ির উঠোন। মিনা তখন পড়াশোনা করছে। ইয়ামিন দুষ্ট হাসি হেসে মিনার কাছে চলে যায়। মিনা মনোযোগ দিয়ে পড়ছে। ইয়ামিন বলল, আপা, তোমার জন্য একটা দারুণ ধাঁধা আছে। মিনা বলল, এখন না রে ভাই, এখন পড়ছি। ইয়ামিন, এটা এমন ধাঁধা যা তোমার অবাক করে দেবে। ধাঁধাটা হলো, বলো তো আপা, তুই আমার ভিতরে লুকিয়ে আছিস। মিনা অবাক হয়ে বলল, আমি তোর ভিতরে লুকিয়ে আছি মানে কি? তুই কি আমায় পেটে পুড়ে ফেলছিস নাকি? ইয়ামিন খিলখিল করে হেসে বলল, না না, আমার কথাটার মধ্যে তোর কোনো উত্তর লুকিয়ে আছে। তোকে এই ধাঁধার উত্তর খুঁজে বের করার জন্য আমি তোকে 7 দিনের সময় দিলাম। যদি না পারিস তাহলে তোকে আমি আমার সব হোমওয়ার্ক করে দিতে হবে। মিনা চ্যালেঞ্জ নিয়ে বলো, ঠিক আছে, 7 দিন, আমি 7 ঘন্টার মধ্যেই উত্তর দিব। এবার ধাঁধার জালে মিনা জড়িয়ে গেল। মিনা ধাঁধার উত্তর খুঁজতে শুরু করলো। সে নানারকমভাবে চিন্তাভাবনা করে দেখছে। মিনা প্রথম দিন, ইয়ামিন মানে ছোট ভাই, আমি বড় বোন, তাহলে তো হয় না। মিনা তৃতীয় দিন আয়নার সামনে দাঁড়িয়ে, আমার নাম মিনা আর ওর নাম ইয়ামিন, আর তার ভিতরে আমি কিভাবে লুকিয়ে থাকব? হয়তো আমাদের খেলায় কোনো জায়গায় আমি লুকিয়ে আছি। সে পুরোপুরি বাড়ি খুঁজে দেখল। এভাবে পঞ্চম দিন দাদুভাইকে জিজ্ঞেস করি, দাদুভাই, ইয়ামিন আমাকে একটা ধাঁধা দিয়েছে, তুমি বলতে পারো? দাদুভাই হেসে, এটা তো ভাই বোনের ধাঁধা, তোমাদেরকে উত্তর খুঁজে বের করতে হবে, তবে একটু শব্দের খেলা খেলো। দিন যায়, মিনার মাথা আরও গরম হতে লাগলো। সে ইয়ামিনকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করে, কিন্তু ইয়ামিন শুধু হাসে, খিলখিল করে। ইয়ামিন বলে, 7 দিন তো হয়ে যাক আপা, সামনে বাড়ির বারান্দা। 7 দিন শেষ। মিনা ক্লান্ত পরাজিত। ইয়ামিন তার সামনে এসে দাঁড়ায়। ইয়ামিন বিজয়ী ভেসে হাসি এসে বলল, আপা, সময় শেষ, পারলি না তো, এবার আমার অঙ্কগুলো করে দিবি। মিনা মুখ ভার করে বলো, আর রাগাস না ভাই, প্লিজ বলে দে। সত্যি আমি অবাক হয়ে গেছি, বল ভাইয়া, প্লিজ প্লিজ প্লিজ। ইয়ামিন, না রে, আমি বলবো না। চ্যালেঞ্জ যখন নিয়েছি তখন হার মানতে শেখ। মিনা বলল, ঠিক আছে, আমি হার মানছি, তুই বল। তোর মধ্যে, তোর জন্য আমি কাল তোর প্রিয় চকলেট নিয়ে আসবো, বল প্লিজ ভাইয়া বল। ইয়ামিন তার বোনকে আর কষ্ট না দিয়ে নরম হয়ে যায়। সে হাতে একটা পেন্সিল আর কাগজ নেয়। ইয়ামিন বলে, শোনো আপা, মনোযোগ দিয়ে দেখ। ইয়ামিন প্রথমে তার নামটা ভেঙে লেখে। ইয়ামিন, দেখ, আমার নাম হলো, ই যোগ আ যোগ মি যোগ ন ইজিক্যাল টু ইয়ামিন। এরপর সে মিনার নাম লিখতে শুরু করে, কিন্তু অক্ষরের উল্টোপাল্টা বিন্যাস দিয়ে। ইয়ামিন বলে, আর তোর নাম হলো মি যোগ ন যোগ আ ইজিক্যাল টু মিনা, এম যোগ আই যোগ এন যোগ এ। সে আঙ্গুল দিয়ে দেখায়। ইয়ামিন বলে, দেখতো, আমার নামের ভিতরে থাকা মি এবং ন দিয়ে তোর নামের দুটো অক্ষর তৈরি হয়েছে, তাহলে তুই আমার ভিতরে লুকিয়ে থাকিস না? মি আর ন, এই দুটো অক্ষর দিয়ে তো তোর নাম শুরু। মিনা প্রথমে ইয়ামিনের দিকে অবাক চোখে তাকায়, তারপর সে নিজেও কাগজ নিয়ে অক্ষরগুলো মেলায়। মিনা, একই, সত্যি তো ইয়ামিন, আমি তো ভাবতেই পারছি না, এত মিষ্টি ধাঁধা
মিনা আনন্দে ইয়ামিনকে জড়িয়ে ধরে এবং বলে, তুই তো সাংঘাতিক বুদ্ধি রাখিস ভাই। আমি এত কিছু ভাবলাম, অথচ এই সহজ অক্ষরগুলো নিয়ে ভাবলাম না। ইয়ামিন বলে, এটাই তো বলে ম্যাজিক আপা। চোখের সামনেই উত্তর থাকে, কিন্তু কেউ কেউ দেখতে পায় না। দাদুভাই দরজা থেকে বেরিয়ে আসে, বলে, ইয়ামিন, খুব ভালো করেছিস। বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। আর এই ধাঁধাটা তোর ভাই বোনদের সম্পর্ক আরও মিষ্টি করে দিল। ইয়ামিন বলল, ঠিক বলেছ দাদুভাই। মিনা হেসে বলল, চল ভাই, তোর জন্য 2টো চকলেট নিয়ে আসি। তারা দুজন মিলেমিশে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যায়। তাদের মিষ্টি সম্পর্কটা যেন আর একটু মধুর সম্পর্ক উজ্জ্বল হয়ে ওঠে। হ্যালো বন্ধুরা, আজকে ধাঁধাটি কেমন লাগলো গল্পের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.